হ্যালো আইভিউস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক টু অল অফ ইউ গাইস। সামনে ঈদ, রমজান মাস শেষ করে আমরা ঈদের দিকে অবতরণ করতেছি। তো সবাই ঈদের মধ্যে মজা করবে, ঈদের মধ্যে খাওয়া দাওয়া করবে, শপিং করবে। তবে আইবিএস এর পেশেন্টদের ঈদটা একটু ভিন্ন হবে, কারণ আইবিএস এর পেশেন্টরা নট অনলি ঈদ, এমনিতেও যে কোনো এনভায়রনমেন্ট বা যে কোনো নন অকেশনাল হোক বা অকেশনাল হোক, তারা যদি কোনো ফুডস খায় তাহলে দেখা গেছে যে পেটের মধ্যে প্রবলেম দেখা দিবেই, ইটস নর্মাল। আর যেহেতু ঈদের মধ্যে একটু বিরিয়ানি, পোলাও, কোরমা, গরুর গোস্ত, মুরগির রোস্ট, রেজালা এগুলো হবে, সো একটু প্রবলেম ফেস করতে হতে পারে আইবিএস এর পেশেন্টদের। হতে পারে না, এটা হবে। আর আমি গত ভিডিওতে বলছি যে একটা নন আইবিএস এর পেশেন্ট এবং একটা আইবিএস এর পেশেন্টের মধ্যে অনেক ডিফারেন্স। কারণ আই ওয়াজন্ট পেশেন্ট, আমি পেশেন্ট ছিলাম, বাট এখন আমি নন আইবিএস পেশেন্ট। সো আমার সাথে একটা আইবিএস এর পেশেন্টদের কম্প্যারিজন করাটা একটা স্টুপিডিটি। কারণ হচ্ছে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি যখন আইবিএস এর পেশেন্ট ছিলাম অ্যাট দিস টাইম আমি স্মোক করতে পারতাম না। আমার স্মোক করলে প্রচুর অ্যাসিড হইতো, গ্যাস্ট্রিকের প্রবলেম হইতো যদি আমি স্মোক করতাম। বাট আফটার দ্যাট, আফটার কিউরিং, মানে আমি কিউর হওয়ার পর থেকে আমার এই স্মোকিং কাজেশনটা একটু বেড়ে গেছে। এখন আমি একটু ওভার স্মোক করে ফেলি, বাট এটা করতে পারি কেন? কারণ আমার স্টোমাক নিচ্ছে। স্মোকিং এমনি তো ভালো না, আমি এটা এনকারেজ করতেছি না কাউকে করতে, বাট যেটা সত্যি সেটা হচ্ছে যে আমি করতে পারতাম না একটা সময়, আমার প্রবলেম হইতো, আমি প্রবলেম ফেস করতাম। বাট রাইট নাও আমি প্রচুর স্মোক করি, দেখা গেছে যে অনেক করে ফেলি, বাট তারপর আমার কোনো প্রবলেম হয় না। সো আমি এটাই গত ভিডিওতে আমি এটাই বুঝাইতে চাইছি যে একটা আইবিএস এর পেশেন্ট আর একটা নন আইবিএস এর পেশেন্টের মধ্যে অনেক তফাৎ ভাই। আর অনেকেই বলে যে আইবিএস হচ্ছে চিররোগ। হ্যাঁ, আইবিএস যেহেতু সাইকোসোমাটিক ডিসঅর্ডার, এগুলো আমরা কম জানি না, কম জেনে এসে কথা বলি না এখানে। হ্যাঁ, অন ক্যামেরাতে অল্প জানা লোক খুইলে কথা বলতাম না, বা অল্প স্বল্প জানলে এত কথা বলতাম না। এটা রুট কজ কি এটাও জানি আমি। তো এগুলো নিয়ে আগের ভিডিওতে বা অনেক আগের ভিডিওতে আমি অনেক আলোচনা করছি। তো এখন অনেকেই বলে যে আইবিএস এর প্রবলেমটা চিরজীবনই থাকে। এটা না একটা মিস ইনফরমেশন, এবং এটা একটা মিসগাইড করা, একটা একটা মিস ইন্টারপ্রেট করা। কারণ আইবিএস যদি কারো ভালো হয়ে যায় বা যদি এটা কিওর হয়ে যায়, নির্মূল হয়ে যায়, তাহলে এটা ঠিক হয়ে যায়, এটা প্রবলেম ব্যাক করে না। কিন্তু কেউ 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 বলে যে না, এটা সারা জীবনই থাকে, সারা জীবনই এটাকে নিয়ে বেড়াতে হয়। যদি আপনার আইবিএস থাকে, আপনি যদি আইবিএস এর পেশেন্ট হন, এবং আপনার যদি আইবিএস থেকে থাকে, আইবিএস এর লক্ষণ থেকে থাকে, আপনি যদি সঠিক মেডিকেশন না পান, তাহলে আপনার এই রোগ হয়তো সারা জীবনই থাকবে। ক্লিয়ার? বাট আপনি যদি সঠিক মেডিকেশন পান, সঠিক সাপ্লিমেন্টেশন পান, সঠিক সেরোটোনিন ইনহ্যান্সার পান, আপনি যদি আপনার ব্রেইনের এনভায়রনমেন্ট ঠিক করতে পারেন, আপনি যদি আপনার ব্রেইন গাট অ্যাক্সেস ঠিক করতে পারেন, আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে রিঅ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনার আইবিএস চিরজীবন না, আপনার আইবিএস 6 মাসের মধ্যে উধাও হয়ে যাবে। কেন? আপনার ব্রেইনের নিউরো ট্রান্সমিটারে অনেক ধরনের কেমিক্যাল ডেফিসিয়েন্সি আছে, এগুলো নিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে আর বলবো না আমি। তো এগুলো যখন ইমব্যালেন্স হয় তখন গাট থেকে এই সেরোটোনিন রিপ্রোডাকশন করাটা বন্ধ হয়ে যায়। তখনই হচ্ছে গুড জার্ম, ব্যাড জার্ম এগুলার ইমব্যালেন্স হয়, এবং গ্লুটামিন এর ডেফিসিয়েন্সি হয়। তারপর
অনেকেই ম্যাগনেসিয়াম আলাদা করে সাপ্লিমেন্টেশন প্রয়োগ করে, কিন্তু ম্যাগনেসিয়াম আপনার আইবিএস এর পেশেন্টদের নর্মাল একটা ইনসোমনিয়া পেশেন্টের যদি আপনি ম্যাগনেসিয়াম খাওয়ান তাহলে হয়তো তার স্লিপ সার্কেলের কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু একটা আইবিএস তো এংজাইটি, তাই না? আইবিএস এটার অপোজিট ফর্ম হচ্ছে এংজাইটি। তো এটা এংজাইটি পেশেন্ট বা একটা এংজাইটি নিউরোসিসের পেশেন্ট বা একটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট বা একটা ক্রনিক এংজাইটি যার, উদ্বেগ যার, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, এই ধরনের পেশেন্টদের আপনি ম্যাগনেসিয়াম খাওয়া যদি আপনি বলেন যে আপনি প্রপার স্লিপ সাইকেল ঠিক করে ফেলবেন, ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সম্ভব না। সম্ভব কখন? যখন আপনার এংজাইটি নাই, আপনার একটু রাতে ঘুম কম হচ্ছে, নমিনাল আপনার ঘুম 2-2.5 ঘন্টা ডিলে করে হচ্ছে, দেন যদি আপনি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি এগুলো যদি আপনি নিতে পারেন, আপনার মেলাটোনিন যদি মেলাটোনিন নেওয়া যায়, মেলাটোনিন নিতে পারেন, তাহলে আপনার স্লিপ সাইকেল উন্নতি হবে। বাট একটা আইবিএস এর পেশেন্ট, যে ক্রনিক আইবিএস এর পেশেন্ট, যার ক্রনিক ডিসেন্ট্রি বা যার ক্রনিক কনস্টিপেশন এবং যার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, ওসিডি রোগে ভুগতেছে, এবং যার সোশ্যাল অ্যাংজাইটি আছে এবং রাতে ঘুমই হয় না, 2-3 ঘন্টার বেশি ঘুম হয় না, ফজরের পর ঘুম হয়, ওই মানুষটাকে আপনি ম্যাগনেসিয়াম খাওয়ায় ঘুমানোতে পারবেন না। এবং অনেকে আমার গত একটা ভিডিওতে অনেকেই আমি দেখছি, অনেকে লিখছে, একজন লিখছে যে এটার কিউর কোথায়, এটার কিউর কোথায় এবং এটার কি, এটার শেষ কোথায়। তো আমার কথা হচ্ছে, ভাই, আপনি যদি সঠিক সাপ্লিমেন্টেশন আপনার গাটে প্রয়োগ করেন, প্রোভাইড করেন, আপনার ইন্টেস্টাইনাল মুভমেন্ট যদি আপনি ঠিক করতে পারেন, আপনার কোর্টিজল সিক্রিয়েশন অফ করতে পারেন, আপনার আর্টিফিশিয়ালি সেরোটোনিন এনহ্যান্সার দিয়ে যদি আপনার বডিতে সেরোটোনিন প্রডিউস করতে পারেন, এবং আপনার স্লিপ সাইকেল যদি ঠিক করতে পারেন, সেটা অ্যান্টিসাইকোটিক বা প্যানজোডাইজাপিন যেটা দিয়ে হোক, হ্যাঁ, অ্যান্টি এংজাইটি ওগুলো দিয়ে হোক, বা অ্যান্টিসাইকোটিক দিয়ে হোক, বা মুড স্টেবিলাইজার দিয়ে হোক, যদি ঠিক করতে পারেন এবং আপনার গাট হেলথ যদি ঠিক করতে পারেন, গাটের জন্য অনেক ধরনের সাপ্লিমেন্টেশন, অনেক ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ন্যাচারাল ইকুইপমেন্ট আছে যেগুলো গাটের জন্য ইফেক্টিভ, যেগুলো গাট হেলথের জন্য ভালো। আপনার ব্রেনের হেলথ এবং গাটের হেলথ দুইটা যদি আপনি কম্বিনেশনে ঠিক করতে পারেন না ভাই, তাহলে না, আমার মনে হয় না আপনার আইবিএস থাকবে। আইবিএস ঠিক আছে, আইবিএস লাইফ লং ডিসঅর্ডার, কিন্তু যদি প্রপার মেডিকেশনটা আপনি পাওয়া যান, আমি রিপিট দ্যাট, আপনি যদি প্রপার মেডিকেশন পাওয়া যান, আপনি 6 থেকে 8 মাসের মধ্যে এখান থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, এটা সম্ভব। এবং আমি অলওয়েজই আমি এই জিনিসটাকে আমি বারবার বলি যে আমাদের যে ব্রেইনে যে নিউরোট্রান্সমিটার এবং আমাদের যে ইমোশন কন্ট্রোল করে, যেটা অ্যামিগডালা যখন রিফর্ম করে, অ্যামিগডালা যখন পারফর্ম করতে পারে না, তখন হয় কি আমাদের ইমোশন, আমাদের এই প্রবলেমটা কিন্তু একটা থট প্রসেসের প্রবলেম, একটা ইমোশন, একটা মাইন্ডের প্রবলেম। সো অ্যামিগডালা যখন রিফর্ম করে, তখন হয় কি আমাদের কোএন্ট্রাল যে ইয়েগুলো আছে, হাইপোথ্যালামাস অ্যাক্সিসের সাথে যে ভেগাস নার্ভ যে স্টিমুলেট হওয়ার যে পদ্ধতিগুলো আছে, এগুলো এত বেশি স্টিমুলেট হয় এবং গাট তখন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম যখন এত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন হচ্ছে কি আপনি লুজ মোশন, আপনি যাই খাবেন, আপনার ইলোসিক্যাল ভার্ব খুব দ্রুত সেটা ইয়েতে পাস করবে এবং আপনার খুব ওয়াটার স্টুল হবে। তো এগুলো বুঝতে হয়, সেগুলো আমরা না বুঝে কথা বলি না, অন ক্যামেরাতে না বুঝে এসে কথা বলতেছি না। আমি বুঝি। অনেকেই বলে স্টুপিডের মতন, অনেকেই অনেক অশিক্ষিতের মতো কথা বলে যে আইবিএস এর একটা সারা জীবনে ওষুধ খেতে হবে, এটা ভালো হয় না, হ্যাঁ, এটা ফেক। এগুলা 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 হচ্ছে এক ধরনের মিস ইনফরমেশন এবং একটা মানুষকে ডিসকারেজ করা। আপনি একটা মানুষকে অন্তত হেল্প না করতে পারেন, আপনি যদি বলেন যে ভাই আল্লাহ তাআলা যদি চায় আপনি সুস্থ হবেন, আপনি যদি এইটুকু কথা একটা মানুষকে বলেন, দ্যাটস এনাফ, তার এটা হিল করতে এনাফ। কিন্তু আপনি যদি বলেন যে এটা কিওর হবে না, এটা সারা জীবন থাকবে, এটা ভালো হবে না,
তাহলে একটা সামান্য ফিভার জ্বরও যদি হয়, সেটা দেখবেন যে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার, বা আপনার মাইন্ড বলতেছে যে আপনার জ্বর হয়েছে, কিন্তু আপনার জ্বর হয়েছে, কিন্তু আপনার মাইন্ড বলতেছে আপনার জন্ডিস হয়েছে, আপনার টাইফয়েড হয়েছে, আপনি এংজাইটিতে পড়ে গেছেন, দেখবেন যে দিন শেষে আপনি সিক হয়ে গেছেন। হ্যাঁ, আমরা যখন এংজাইটি থাকি তখন আমাদের ওয়েট লস হয়। আইবিএস এর পেশেন্টদের ওয়েট লস হওয়ার মেইন কারণ হচ্ছে এংজাইটি। ঠিক আছে, সো আইবিএস এর পেশেন্ট যারা দেশে বা প্রবাসে যেখান থেকে আছেন, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, বা যারা বাইরে থেকে আছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমোতে যোগাযোগ করবেন। আর যারা দেশের মধ্যে তারা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ, ইমোতে টেক্সট করবেন। আমি আপনাদের এখান থেকে বের করার যে প্রসেসটা বলবো, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনাকে ব্রেনের এনভায়রনমেন্ট ঠিক করার জন্য আপনাকে ওষুধ নিতে হবে, এবং আপনার পেটের এনভায়রনমেন্ট ঠিক করার জন্য আপনাকে সাপ্লিমেন্টেশন প্রয়োগ করতে হবে। যখন দুইটা জিনিস একসাথে আপনার বডিতে প্রডিউস হয়, তখন অ্যাকচুয়ালি আইবিএসটা হিল হয়। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, অনেক ভিডিও হয়ে গেছে লম্বা, যাক অনেক কথাই বলছি। আমি 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 এটুকু আমি বলি যে আমি মোটামুটি জেনে বুঝে কথা বলি, আর একটা কথা বলি তারপর আমি বুঝি না, তারপর আমি ছোট মানুষ, আমি বুঝি না, আমার ভুল হইতে পারে, কিন্তু এই বলেই না যে আমি একজন আইবিএস এর পেশেন্ট, আমার নিজের আইবিএস আমি নিজে ঠিক করে আজকে সম্পূর্ণ সুস্থ, আজকে আমি সবকিছু খেতে পারি। হ্যাঁ, আইবিএস এর রোগটা যে কি পরিমাণ একটা মানুষকে ডিস্ট্রয় করতে পারে, এটা যারা আইবিএস এ ভুগতেছেন তারা খুব ভালো করে জানেন। কি পরিমাণ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হ্যাম্পার হবে, আপনার এডুকেশনাল লাইফ হ্যাম্পার হবে, আপনার ফ্যামিলি লাইফ, আপনার ফ্রেন্ড সার্কেল, কত কিছু যে আপনি এখান থেকে আইবিএস এর জন্য হারাবেন, এটা আইবিএস এর পেশেন্ট যারা দেখতেছেন ভিডিওটা আপনারা খুব ভালো করে জানেন, এবং আমি সেটা ফেস করে আসা লোক, আমি সেটা ফেস করে আসছি। ঠিক আছে, it's totally brain gut disorder, it's totally psychosomatic psychological disorder, it's a axis brain gut axis জনিত প্রবলেম। এটা কোনো পেটের ইয়ে না, পেটের রিফ্লেক্স না, এটা টোটালটাই হচ্ছে ব্রেনের এনভায়রনমেন্টের প্রবলেম। সো যারা আইবিএস এর পেশেন্ট, কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমি যথেষ্ট হেল্প করব আপনাদের এখান থেকে বের করতে। এই পর্যন্তই আজকে। আর লাস্টলি একটা কথা বলবো, যে যাদের মধ্যে ফেইথ নাই, বা যাদের মধ্যে একদম বিলিফ নাই, যাদের মধ্যে মনে হয় না যে আমি ট্রাস্ট করা যায়, তারা কাইন্ডলি আমাকে যোগাযোগ করবেন না, আমাকে নক করবেন না বা ফোন করবেন না। বা যারা আমাকে ট্রাস্টওয়ার্দি পারসন মনে করেন, আমার আগের ভিডিও দেখেন বা নতুন বা পুরাতন যাই হোক, আমার সবগুলো ভিডিও দেখছেন বা দেখেন, রেগুলার ভিডিওস দেখেন, তারা যদি আমাকে ফোন করেন আমি হেল্প করেন। আমার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই, আই এম টু মাচ সাফিসিয়েন্ট। সো আমার এই প্রবলেম নেই। আমার কথা হচ্ছে, আমার একটা পেশেন্ট আইবিএস এ ভুগতেছে, আমার একটা ভাই একটা বোন, আমি তাকে আইবিএস থেকে বের করবো। হ্যাঁ, এই দিস ইজ মাই গোল। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।